আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা সব সময় অন্যকে ছোট করার চেষ্টা করে, কষ্ট দিতে চায় কিংবা সুযোগ পেলেই বিরক্ত করে। অনেকেই ভাবে তাদের জব্দ করতে হলে রাগ দেখাতে হবে, কিন্তু সত্যিটা হলো সবচেয়ে বড় জবাব রাগ নয়, বুদ্ধিমত্তা। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এমন 7টি কৌশল যার মাধ্যমে তুমি দুষ্টু ও নেতিবাচক মানুষদের সামনে নিজের সম্মান বজায় রেখে পরিস্থিতি সামলাতে পারবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। নাম্বার 1, শান্ত থাকো। দুষ্টু মানুষ সাধারণত চায় তুমি রেগে যাও, কারণ তোমার রাগই তাদের জয়ের অনুভূতি দেয়। যখন কেউ খারাপ ব্যবহার করে তখন নিজের আবেগ নিয়ন্ত্রণ করো। শান্ত থাকা দুর্বলতা নয়, বরং এটা মানসিক শক্তির পরিচয়। বন্ধুরা, মনে রেখো, যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে সে অন্যের উপরও প্রভাব ফেলতে পারে। নাম্বার 2, অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলো। সব কথার উত্তর দিতে হয় না। কিছু মানুষ শুধু তর্কের জন্য তর্ক করে। তাদের সাথে যত বেশি তর্ক করবে তত বেশি সময় ও শক্তি নষ্ট হবে। বুদ্ধিমান মানুষ সব যুদ্ধ লড়ে না, সে বেছে নেয় কোন যুদ্ধটা গুরুত্বপূর্ণ। তোমার নীরবতা মানে অনেক সময় এমন জবাব দেয় যা হাজার কথাতেও সম্ভব নয়। নাম্বার 3, নিজের সীমারেখা তৈরি করো। যে মানুষ বারবার তোমাকে আত্মসম্মান করে তাকে স্পষ্টভাবে জানিয়ে দাও কোনো আচরণ তুমি মেনে নেবে না আর কোনটা মেনে নেবে। বুঝতে পেরেছো? আত্মসম্মান রক্ষা সব থেকে বড় গুরুত্বপূর্ণ। নাম্বার 4, নিজের উন্নতির দিকে মনোযোগ দাও। অনেক সময় সবচেয়ে বড় জবাব হলো নিজের সাফল্য। যে মানুষ তোমাকে ছোট করে সে সবচেয়ে বেশি অবাক হয় যখন দেখে তুমি থেমে যাওনি, বরং আরো এগিয়ে গেছো। বন্ধুরা, মানুষকে হারানোর চেয়ে নিজের জীবনকে উন্নত করা বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 5, হাসি মুখে পরিস্থিতি সামলাও। অনেক দুষ্টু মানুষ আশা করে তুমি কষ্ট পাবে, বুঝতে পেরেছো? কিন্তু তুমি যদি আত্মবিশ্বাসী হাসি দিয়ে পরিস্থিতি সামলাও তাহলে তাদের উদ্দেশ্য ব্যর্থ হয়ে যায়। হাসি অনেক সময় সবচেয়ে বেশি শক্তিশালী উত্তর। নাম্বার 6, সঠিক মানুষের সাথে থাকো। নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকো। ইতিবাচক মানুষ, ভালো মানুষের সঙ্গ বেছে নাও, কারণ পরিবেশ মানুষের চিন্তা ও আচরণকে প্রভাবিত করে। যাদের সাথে সময় কাটাও ধীরে ধীরে তুমি তাদের মতোই হয়ে উঠতে শুরু করো। নাম্বার 7, ক্ষমা করে সামনে এগিয়ে যাও। ক্ষমা মানে ভুলকে সমর্থন করা নয়, ক্ষমা মানে নিজের মনকে মুক্ত করা। যখন তুমি অতীতের কষ্ট ধরে রাখো না, তখন তুমি আরো শক্তিশালী হয়ে ওঠো। ক্ষমা করার ক্ষমতা দুর্বল মানুষের নয়, শক্তিশালী মানুষের পরিচয়। এখনো পর্যন্ত ভিডিওর কোন কৌশলটি তোমার সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা উপকারী মনে হয় তাহলে একটি লাইক দিয়ে আমার পাশে থেকো। প্রতিটি কৌশলের সাথে বাস্তব জীবনের উদাহরণ যোগ করো। স্কুল বা কলেজের ঘটনা, কর্মক্ষেত্রের উদাহরণ, বন্ধুত্বের সম্পর্ক, পারিবারিক পরিস্থিতি, সফল মানুষের জীবনের গল্প। বন্ধুরা, এখন আমি এমন কিছু বাস্তব কৌশলদের কথা বলবো যেগুলো জীবনের প্রয়োগ করলে দুষ্টু ও নেতিবাচক মানুষদের প্রভাব অনেকটাই কমে যাবে।
অনেক মানুষ তোমাকে ছোট করে শুধু এই কারণে যে তুমি নিজের মূল্য বুঝতে পারো কিনা। যেদিন তুমি বুঝবে যে তোমারও সম্মান আছে, তোমারও গুরুত্ব আছে, সেদিন অন্য থেকে অন্যের কথায় তোমার মন ভাঙবে না। বুঝতে পেরেছো? মনে রেখো, হিরেকে যদি কাদের মধ্যে ফেলে রাখা হয় তবুও তার মূল্য কমে না। ঠিক তেমনি তোমাকে ছোট বললেই তুমি ছোট হয়ে যাও না। বন্ধুরা, পৃথিবীর অনেক মূল্যই তোমাকে দেবে যে মূল্য তুমি নিজেকে দাও। অনেকেই কষ্ট পেলে প্রতিশোধ নিতে চায়, কিন্তু প্রতিশোধের আগুন আগে নিজের মনকেই পোড়ায়। তার যে নিজের কাজ, নিজের সাফল্য, নিজের উন্নতির মাধ্যমে প্রমাণ দাও। যখন তুমি সফল হবে তখন তোমার সাফল্যই সবচেয়ে বড় উত্তর হবে। সব মানুষের কাছে নিজের সব কথা বলা উচিত নয়, কারণ কিছু মানুষ তোমার কষ্ট বুঝবে, আবার কিছু মানুষ সেই কষ্টকেই তোমার বিরুদ্ধে ব্যবহার করবে। তাই বিশ্বাস করার আগে মানুষকে যাচাই করো। সবাই বন্ধু নয়, সবাই শত্রুও নয়, তাই মানুষ চিনতে শিখতে হবে। একটি বাস্তব গল্প বলি। একজন যুবক ছিল, তার অফিসে একজন সহকর্মী সব সময় তাকে অপমান করত। প্রথমে সে রাগ করত, তর্ক করত, কষ্ট পেত, কিন্তু একদিন সে সিদ্ধান্ত নিল আর তর্ক করবে না। সে নিজের কাজে মন দিল, নতুন দক্ষতা শিখল, নিজেকে উন্নত করলো। কয়েক বছর পরে সেই যুবক পদ উন্নতি পেল, আর যে তাকে অপমান করত সে তখনও ওই একই জায়গায় রয়ে গেল। এটাই হলো জীবনের আসল উত্তর। দুষ্টু মানুষেরা তোমার সময় নষ্ট করতে ভালোবাসে। তারা চায় তুমি তাদের নিয়ে ভাবো, তাদের নিয়ে কষ্ট পাও। কিন্তু সময় পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। যে সময় চলে যায় তার কখনো ফিরে আসে না। তাই নিজের লক্ষ্য, স্বপ্ন ও কাজের দিকে মনোযোগ দাও। যারা তোমার সময় নষ্ট করে তারা তোমার জীবনের ক্ষতিও করে। অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর, কারণ কিছু মানুষ তোমার প্রক্রিয়ার অপেক্ষায় থাকে। যখন তারা দেখে তুমি শান্ত, তখন তারা নিজেরাই দুর্বল হয়ে পড়ে। একটি গভীর নদী কখনো বেশি শব্দ করে না, কিন্তু তার শক্তি অনেক বেশি। বুঝতে পেরেছো? দুষ্টু মানুষেরা সাধারণত সেই মানুষদের লক্ষ্য করে যাদের আত্মবিশ্বাস কম। তাই নিজের উপর বিশ্বাস রাখো, নতুন কিছু শেখো, নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করো। যখন আত্মবিশ্বাস বাড়বে তখন অন্যের নেতিবাচক কথা তোমাকে আর তেমন প্রভাবিত করতে পারবে না। নিজের উপর বিশ্বাস রাখো, কারণ তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ তুমি নিজেই। জীবনে প্রত্যেক কাজের ফল আছে, ভালো কাজের ভালো ফল, খারাপ কাজের খারাপ ফল। তাই যারা অন্যকে কষ্ট দেয় তাদের জন্য আলাদা করে কিছু করার দরকার নেই। তুমি শুধু নিজের কাজ করে যাও, সময় অনেক কিছু শিখিয়ে দেয়। বন্ধুরা, মনে রেখো, যে মানুষ তোমাকে অপমান করে সে তোমার ভাগ্য নির্ধারণ করতে পারে না। যে মানুষ তোমাকে ছোট করে সে তোমার ভবিষ্যৎ ঠিক করতে পারে না। তোমার ভবিষ্যৎ নির্ভর করে তোমার চিন্তা, পরিশ্রম ও সিদ্ধান্তের উপর। তাই নেতিবাচক মানুষদের কারণে নিজের স্বপ্নকে ছোট করে দিও না। একদিন তোমার সাফল্যই এমন জবাব দেবে যার জন্য একটি কথাও বলতে হবে না। বুঝতে পেরেছো? বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি একটি বিষয়ও শিখে থাকো তাহলে সেটা হলো দুষ্টু মানুষকে হারানোর সবচেয়ে বড় উপায় নিজেকে আরো শক্তিশালী, আরো সফল
এবং আরো ইতিবাচক মানুষ হিসেবে গড়ে তোলা। মনে রেখো, রাগ সাময়িক জয় দেয়, কিন্তু ধৈর্য ও বুদ্ধিমত্তা স্থায়ী জয় এনে দেয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর তোমাদের নিজেদের প্রিয় মানুষের কাছে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে তাদেরও অনেক উপকারে আসে। আবার দেখা হবে অন্য নতুন কোনো মোটিভেশন বা ইমোশনাল ভিডিওতে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ভালোবাসা আমার পুরো পরিবারকে। ধন্যবাদ।